আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাসায় আমি কিভাবে চটপটি বানিয়ে নিলাম। প্রথমে আমি ডাবলিগুলো সিদ্ধ করেছিলাম, তারপরে কয়েকটা আলু সিদ্ধ করে ছোট ছোট কেটে ডাবলির সাথে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিয়েছিলাম। আর এটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি এবং কিছুটা লেবু কুচি করে দিয়েছি অনেক সুন্দর একটা স্মেল আসার জন্য। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম একটা বাটির মধ্যে এবং ভিজানোর পরে সেগুলো খুব ভালোভাবে কষলিয়ে পানিটা রেখে দিলাম আর শাপলাগুলো ফেলে দিলাম। সেই টকটাই আমি চটপটির মধ্যে দেব। আর আমার হাতের প্রত্যেকটা খাবারই আমার বাসার সবাই পছন্দ করে, বিশেষ করে মেয়েরা, কারণ মেয়েরা তো তেমন একটা ঝাল খেতে পারে না। তাই ওদের জন্য বাসায় যেটা বানাই এটাই ওদের জন্য বেস্ট খাবার হয়। তো তেঁতুলের টকটা এখানে নিয়ে নিলাম, মানে চামচ দিয়ে লাড়া দিয়ে নিচ্ছিলাম আর একটু একটু দেখছিলাম যে টকটা কি পরিমাণে হয়েছে। আসলে সবগুলো টকই পরে আমি এখানে ঢেলে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে টকটা খুব কম লাগছে। আর 2 পিস লেবু এখানে দিয়েছি। লেবু টকটা দিলে খেতেও ভালো লাগবে এবং লেবুর গ্রানটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর 3 থেকে 4টি শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছি, সেগুলো এখানে ঢেলে দিচ্ছি। দেখলাম যে ঝালটা একটু কম হয়েছে। প্রথমে যেটা বলি, এখান থেকে কিছুটা চটপটি আলাদাভাবে মেয়েদের জন্য রেখে দিয়েছিলাম, যেহেতু ঝাল মেয়েরা খেতে পারবে না। এখান থেকে বানিয়ে নিয়েছিলাম। যখন আমি শুকনো মরিচের গুঁড়াটা দিছি তার আগে একটু উঠিয়ে নিয়েছি। তারপরে আমার হাতে বানানো চটপটি মশলা এখানে দিয়ে দিলাম। এরপরে ফুচকা গুঁড়া করে দিয়ে দিচ্ছি। তারপরে আমি 2টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোর আবার আমি দিয়ে ডিমগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। অন্য কিছু দিয়ে ফালি করার মতো আমার কাছে কিছুই ছিল না। আর বাহিরে যে টাকা দিয়ে আপনি এক বাটি চটপটি খাবেন সেটা তুলনামূলকভাবে কম। তার সাথে আর কিছু টাকা দিয়ে যদি দোকান থেকে কিছু উপকরণ কিনে বাসায় তৈরি করে খান, দেখতে পারবেন পরিবারের অনেকজনই সে খাবারটা শেয়ার করে খেতে পারবেন। যেমনটি আজকে আমি করলাম। 1/2 কেজি ডাবলি সিদ্ধ করে পুরাটা আমার লাগেনি, কিছুটা অংশ আমি এখানে নিয়ে একটা চটপটি সন্ধ্যার নাস্তা বানিয়ে ফেললাম এবং সন্ধ্যার সময় সবাই পরিবারের একসাথে বসে চটপটিটা খেলাম। আসলেও সত্যি কথা বলতে কি, দোকানের খাবারের থেকে বাসার খাবারটা যেমন মজা হয় তেমন পরিবারের সবাই পেট ভরে খেতে পারে। তো আজকের চটপটি বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমিও একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, এখন আমিও চটপটিটা খাচ্ছি। সত্যি চটপটিটা মুখে দেওয়ার সাথে সাথে অনেক বেশি ভালো লাগছিল, এটা ভেবে যে মনে হচ্ছিল সব কিছুই পারফেক্ট ঠিক আছে। তারপরে বাসার সবাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, সবাই বলল যে না, অনেক বেশি মজা হয়েছে। আর যেহেতু আমি রাঁধুনি, এটা শোনার জন্য সবসময় আমি প্রস্তুত থাকি যে আমার খাবারটা কার কাছে কেমন লাগে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর হ্যাঁ, চটপটিটা বানানো কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাবেন। আর কোনো মশলা কি দেওয়ার প্রয়োজন ছিল কিনা সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।